أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد قال رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم الرجل يتعاهد المسجد فاشهدوا له بالإيمان فإن الله تعالى يقول إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر فقال رسول الله صلى الله عليه وسلم أن جاءه الموت وهو يطلب العلم ليحيي به الإسلام فبينه وبين النبيين درجة واحدة في الجنة أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين والشكر মহাদিব্য সম্মানিত সভাপতি উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কিরাম আমার মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতিল লাখ কোটি শুকর তিনি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে এমন একটি মসজিদ একার প্রতীক দান করেছেন অত্যন্ত বড় বড় উলামায়ে কিরাম মুআজ্জাজ উলামায়ে কিরাম কুরআন হাদিসের আলোকে বয়ান করতেছেন এবং করবেন। আর এই মসজিদটা এমন মসজিদ, এটা আসলে বেহেশতের বাগান। এটা কি বেহেশতের বাগান? হইতে পারে কারো জন্য এই মসজিদের উপস্থিতি নাজাতের ওসিলা হবে। এই মসজিদের উপস্থিতি কারো কারো জন্য কি হইতে পারে? নাজাতের ওসিলা হইতে পারে। এই মসজিদে উপস্থিত হইতে পারাটা এটাকে মামুলি মনে করা যায় না। আমি আপনি আসতে পারি নাই, আল্লাহ পাক আনছেন আমাদের। কি আনছেন? আল্লাহ। তবে এটা আল্লাহ পাকের অনেক বড় মেহেরবানি, দয়া করুণা। আল্লাহ পাক আসলে কিয়ামতের দিন অনেক বান্দাকে ছোট ছোট ওসিলায় মাফ করবেন। ছোট ছোট ওসিলা রহমতে হক বাহানাহি জুয়াত বাহানাহি জুয়াত। আল্লাহর রহমত ওসিলা হবে, ওসিলা ছোট ছোট ওসিলা আল্লাহ পাক অনেককে মাফ করে দিবেন। এই জন্য এই মসজিদের উপস্থিতিটাও আমাদের কারো জন্য নাজাতের ওসিলা হইতে পারে। বিশ্বাস হয় কি নাকি বলেন? لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হও না, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে। বান্দা যদি আল্লাহর কাছে মাফ চাওয়ার মতো মাফ চায়, আল্লাহ সব গুনাহ কি করেন? এমনকি একেবারে 80 বছরের কাট্টর কাফের, 80 বছরের কাট্টর কাফের, পুরো 80 বছর পূজা করে, আল্লাহর নামও কোনোদিন নিয়ে দেখে নেই, বরং আল্লাহ পাকের অস্তিত্বকে অস্বীকার করছে। এরকম 80 বছরের কাট্টর কাফেরও যদি এই মৃত্যুর আগ মুহূর্তে এখনো
মালাকুল মউত তার সামনে উপস্থিত হয় নাই। এক মুহূর্তে যদি শুধু ইখলাসের সাথে একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার ভিতরে সব গুনাহ সুবহানাল্লাহ, সমস্ত গুনাহ মাফ। এই অবস্থায় কালিমা পড়ার সাথে সাথে যদি মারা যায়, সে এখন নামাজও পড়ে নাই, একটা রোজাও রাখে নাই, আর কোনো ইবাদতও করে নাই, শুধু চলে যাবে জান্নাতে চলে যাবে। লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ। আল্লাহ পাক সামান্য সামান্য মুক্তিরা একটা লোককে কি করবেন? মাফ করবেন। বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিসে আছে, বনী ইসরাঈলের এক ব্যক্তি ছিল সাংঘাতিক বড় গুনাহগার, এমন কোন গুনাহ নাই মাফ নাই যেটা সে করে। শেষ দিকে যাওয়ার তার একটা অনুভূতি আছে, আর আমি এত গুনাহ করলাম, এত অন্যায় করলাম, আল্লাহর কাছে তো আমি কি পাবো না, নাজাত পাবো, আল্লাহ ধরলে তো আমি মুক্তি পাবো না। চিন্তা করতে আল্লাহকে ধরা থেকে কিভাবে বাঁচা যায়, তার যেরকম বুদ্ধি দিয়ে বুদ্ধি অনুযায়ী কাজ করতে চিন্তা করতে আমাকে, আমি যদি এই অবস্থা জীবিত আজ আমাকে যদি এরকম পুরা শরীর সহ কবর দখল করা হয়, আল্লাহ আমাকে প্রতিদিন জীবিত করে দেবে। যদি মনে মনে চিন্তা করতে আমি মরার পরে যদি আমার লাশকে আগুন দিয়ে জ্বালানো হয়, জ্বালায় একেবারে ছাই বানানো হয়, সেই ছাইকে পাটা পোটা দিয়ে পিটা হয়, আর একেবারে প্রচন্ড ঝড়ের মুহূর্তে সমুদ্রের মধ্যে নিক্ষিপ্ত করে দেওয়া হয়, এত জায়গা থেকে আল্লাহ আমার অন্তর্ভুক্ত একত্রিত করতেও পারবেন না, ধরতেও পারবেন না। তার যেরকম করতে সেই বুদ্ধি অনুযায়ী সেটা এখন সে তার ছেলেদেরকে ডাকে, দেখে জিজ্ঞাসা করতে, আচ্ছা আমি তোমাদের কেমন পিতা ছিলাম? চলো না, আলহামদুলিল্লাহ আপনার উত্তম পিতা ছিলেন, লালন পালন খাওয়া দাওয়া কোনো ব্যাপারে আপনি কোনো ত্রুটি করেন, শিক্ষা জিজ্ঞেস সব ব্যবস্থা করেন, আপনি আমাদের সর্বোত্তম পিতা। বলতে আচ্ছা আমি তোমাদের থেকে একটা অঙ্গীকার নিতে চাই, আমাকে একটা কথা দাও, আমার কথা রক্ষা করে দেবে। অবশ্যই আপনার কথা রক্ষা করবে। তো দেখো আমি এত পাপ করছি, এত গুনাহ করছি, আল্লাহ যদি আমাকে ধরতে পারেন তাহলে আমাকে আল্লাহ এমন শাস্তি দিবেন, এরকম শাস্তি আর কাউকে আল্লাহ দিবেন। তাই তোমরা এক কাজ করবে, আমি মারা গেলে আমার লাশকে আগুন দিয়ে যাবে, জ্বালায় একেবারে ছাই বেরিয়ে ছাই বানায় ফেলবে, ছাই। তারপরে পাতা পোতা দিয়ে সেই ছাইগুলাকে পিছবা, পিছার পরে একেবারে ঝড়ো হওয়া যখন থাকে, তখন সমুদ্রের মাঝে দেয়া সেই ছাইগুলো পুড়ে আসবে। যদি আমার শরীরে বিভিন্ন অংশ বিভিন্ন জায়গায় থাকবে, আল্লাহ আমাকে একসাথে করতে পারবেন না, ধরতেও পারবেন না। এই ছেলেদের থেকে অঙ্কিয়া নেবে, অঙ্কিয়া দেওয়ার পরে তারা অঙ্গীকার করবে, ঠিক আছে মারা গেছে শুধু ফিরে আগুন দিয়ে যাবে, যারা ছাই বানায় ছাইকে পাতা পোতা দিয়ে দিচ্ছে, একেবারে ধরো হওয়া যখন তখন সমুদ্রের মাঝে যায় পুড়ে। আল্লাহ তার যে অংশ যেখানে ছিল আল্লাহ হুকুম দিয়েছেন সব একসাথে রয়েছে, চাষ করে আল্লাহ প্রশ্ন দিয়েছেন, আমাদের সামনে উপস্থিত করা হয়েছে। আল্লাহ দিয়ে হে বান্দা তুমি একটা জ্ঞান করতে আল্লাহ শুধু আপনার ভয়ে, আপনার ভয়ে আমি এই কাজটা করছিলাম। আচ্ছা তুমি আমাকে এত ভয় করতাম, যাও মাফ করে দিলাম, তুমি আমাকে এত ভয় করতে যাও মাফ করে দিলাম। কত বড় পাপ! ওই আল্লাহ কি করতে মাফ করে আল্লাহ। আর এক বুজুর্গের ঘটনা, অনেক বড় আলেম, বড় মহাত্মের, বড় মুফাসসির, হাদিসের কিতাব তাফসীরের কিতাব লেখেন, হাদিস কোরআন তাফসীর কোরআন, ওই মুফাসসির বড় আলেম বহু কিতাবাদি লেখেন। আগের জমানায় লেখা হতো পাশের কুঞ্চি কলম দিয়ে, পাশের কুঞ্চি কলম আর দোয়াদের মধ্যে কি থাকতো উনি কিতাবাদি লেখেন, কিতাবাদি লেখেন। একদিন এরকম কিতাব লিখতেছেন, দোয়াদের মধ্যে কলম চুবাইছেন, কলম উঠাইছেন, এখন লেখা আরম্ভ করবেন, ইতিমধ্যে একটা মাটি এসে এই কলমের মাথায় বসে ওইটা ওই কালি পিঠা খাইতেছে। আল্লাহ ঠিক আছে, আমি কিছু সময় দেখা বন্ধ রাখি,
মাসি গাড়ি পূজা খেয়া শেষ করো তারপরে লেখো তোর মাসি গাড়ি পূজা খেয়ে কিছু সময় উনি লেখা বন্ধ রাখলে কিসের খাতিরে আল্লাহ ছোট্ট একটা মাখলুক মাসি ছোট্ট একটা মাখলুক একেবারে ছোট্ট একটা মাসি কষ্ট হইতেছে ক্ষুধার কারণে এই জন্য কিছু সময় উনি লেখা বন্ধ রাখতেন কোরআন হাদিস লেখা তো ইবাদত লেখা বন্ধ রাখা ইবাদত নাকি কি বলেন কোরআন হাদিস লেখা ইবাদত বন্ধ রাখা ইবাদত নাকি বন্ধ রাখা ইবাদত লেখা ইবাদত আল্লাহর বান্দা যখন ইন্তেকাল হওয়ার পর তার পরিচিত বন্ধু বান্ধব মধ্যে দুঃখ করে আপনাদেরকে জিজ্ঞাসা করলেন হুজুর আল্লাহ তাআলা আপনার সাথে কেমন আচরণ করেন আলহামদুলিল্লাহ আল্লাহ মাফ করেছেন আপনি বলতেছেন জানো কিভাবে মাফ করছেন আজীব ঘটনা তিনি বলেন আমি সারা জীবন কোরআন হাদিস দেখতাম পড়াইতাম আমার একটা মনে মনে ধারণা ছিল নিজের এই সমস্ত খেদমত করতেছি কোরআন হাদিস লিখতেছি পড়াইতেছি মানুষের সামনে বয়ান করতেছি এইটা হচ্ছে আমার বাজারের ওসিলা হতে পারে আজীব ঘটনা যখন আমাকে আল্লাহ পাকের দরবারে উপস্থিত করা হইল আল্লাহ বললেন হে বান্দা যাও আমি তোমাকে দয়া করে মাফ করে দিলাম বলবেন জানো কিংবা কি কারণ তোমাকে মাফ করলাম না আল্লাহ কাছে জানি না ও যে তুমি একদিন কোরআন হাদিস লিখতেছি তোমার পাশের কুঞ্চির কলম তোমাদের মধ্যে ধুবাইছ ওটা যখন দেখতে লেখা আরম্ভ করবে একটা মাসি এইটা তোমার সেই কলম থেকে খালি ছুটে গেছে তখন তুমি আমার একটা মাসলুক একটা মাসি তার প্রতি মায়া করে কিছু সময় লেখা বন্ধ রাখতে কিছু সময় তুমি লেখো নাই ওই আমার ছোট্ট একটা মাসলুকের প্রতি তুমি মায়া করতে মহব্বত করবো তার উপরে তোমার মাফ করবে সুবহানাল্লাহ জানি রহমাতিহা বাহানানি জুয়াত এবং বুখারী মুসলিম আরো অনেক ঘটনা আছে আল্লাহ পাকের কাছে বুখারী মুসলিম হাদিস আছে এক মহিলা এবং মহিলা কেমন মহিলা তার পেটা শুধু দেহ একেবারে খারাপ মহিলা সে একদিন কোথাও সফর গিয়েছে রাস্তার মধ্যে ওই মহিলার পাশে তখন কাজের কামালায় মাইকের কুয়া থাকতো মাইকের কুয়া মাটির কুয়া ওখান থেকে মহিলা পানি উঠায় পানি খাইতে দেখতেছে পাশে একটা কুকুর ওই মাটির কুকুরের পাশে যে কাদা কিসের গেছে কাদা চাটছে কাদা চাটতেছে মহিলা চিন্তা করলো আমার যেরকম কুকুরটার কষ্ট হয়েছে এই কুকুরটারও কুকুরটার কষ্ট হয়েছে এই কুকুরটাকে কিছু পানি পান করানো দরকার পানি কিভাবে পান করাবে মহিলার পায়ে ছিল চামড়ার দোকান আশেপাশে কোনো বালতি নেই বাড়ি গঙ্গা যে সেখান থেকে বালতি দেয় পানি ওঠে মহিলার পায়ে করে চামড়ার দোকান মোটাটা করবে পুরোনা দিয়া ওই বুটার এক কিনারা পান পানিটা চব্বিশ টিকা পানি ওঠে ওঠায় ওই মাটিতে ঢেলে দিতে কুকুর সেখানে ঠিক করতে পানি এইভাবে কুকুরের কৃষ্ণারে বারণ করে কুকুরকে পানি পান করে অথচ কুকুর তেমন একটা মাখলুক হাদিস শরীফে আসছে যে ঘরে কুকুর থাকে সেখানে রহমতের ফেরেশতা আসে না যে ঘরে কুকুর থাকে সেখানে রহমতের ফেরেশতা আসে না অথচ আমরা অনেক মুসলমান আমরা সব করে কুকুর পাই সব কুকুর সাথে রাখি কুকুর নিয়ে সবসময় চলাফেরা করি অথচ হাদিস আসছে যে ঘরে কুকুর থাকে সেখানে রহমতের ফেরেশতা আসে না এমন একটি মখলুককে পানি পান করানোর কারণে আল্লাহর হাবিব বলেন শুধু ওই আমলের কারণে আল্লাহ পাক মহিলাকে জান্নাতে সুবহানাল্লাহ যদি রহমতে হক বাহানানি জুয়াত আল্লাহ পাক ওসিলা শুধু ওসিলা আল্লাহ পাক তাকে দুঃখ মাফ করবে আর এক সুন্দর ঘটনা বড় আলেম এক নাস্তিকের সাথে তার মোলাকাত হয়েছিল নাস্তিক আল্লাহর অস্তিত্ব মানে আল্লাহর অস্তিত্ব স্বীকার করে এই আলেম বিভিন্ন দলিল প্রমাণ দ্বারা বুঝাই দিচ্ছে কোনো কথাকে মানে যতই বুঝা মানি নাস্তিক মানে না এক পর্যায়ে সেই আল্লাহ ওয়ালা বুঝুন নাস্তিকের সাথে বসে সিন্ডিকেট এক কাজ করে তুমি এবং আমি উভয় উভয়ের হাত ধরে এখানে আগুন জ্বালানো হবে আগুনের মধ্যে আমার উভয় হাত দিব
যে হকের উপর আছে সত্যবাদী তার হাত যেন না পড়ে, আর যে বাতিল মিথ্যাবাদী তার হাত যেন খুলে যায়। ওখানে আগুন জ্বালানো, এই আল্লাহ আল্লাহ বুঝুন ওই নাস্তিকের হাত ধরে আগুনের মধ্যে হাত কারো হাত করে না, নাস্তিকের হাতও করে না, আল্লাহ আল্লাহ হাতও করে আল্লাহ আল্লাহ আছে। আমি আল্লাহর উপর ভরসা করি না, এমন কথা বললাম, এখন তার হাতও করতে আমার হাতও করতে না, সে আল্লাহ দিয়ে আল্লাহ এই তাছাড়া তোমার দুটো অস্বীকার করে। আমি দলিল প্রমাণ দ্বারা বুঝাইতে চেষ্টা করছি, কোনো অবস্থা মানে না। এখন আমরা উভয় হাত দিলাম, কারো হাত বলতে আল্লাহ আয়াতকে কারণ করে যাচ্ছেন। দেখো আমি ওই হাতকে কিভাবে পোড়াবো যে হাত আমার বন্ধুর হাতের মাঝে আছে, এই হাত আমার বন্ধুর হাতের মাঝে, সেই হাতকে আমি কিভাবে পড়াইতে পারি? আল্লাহ আল্লাহ হাতের মাঝে হাত, এই কারণে আল্লাহ হাতকে পড়েছে। জানি আসলে রহমতে হাত বাহানামি দুয়ার বাহানামি দুয়ার আল্লাহ রহমত কবিতা। এটা একেবারে কোনো অবস্থায় এটাকে অসম্ভব মনে না করি, হ্যাঁ এটাকে কোন আশ্চর্য বিষয় মনে না করি। আজকে যারা আমরা এবার হয়েছি, যদি আল্লাহ বলের মহব্বতে এসে থাকি, ওলামা কেরামের থেকে সত্য কথা মানে তিনি কথা শুনবো, যে আমল করবো, এই নিয়ে এসে থাকি, ইনশাআল্লাহ আমাদের উপস্থিতিকে আল্লাহ নাজাতে বসলে বলে আল্লাহ। দেখেন এই মাদ্রাসাগুলো হলো রক্ষার দুর্গ, ইমান রক্ষার দুর্গ। বর্তমান জামানাটা সাংঘাতিক কঠিন জামানা, এই জামানা ইমান রক্ষা খুব কঠিন। জামানা ইমান রক্ষা করা এত কঠিন হবে, জ্বলন্ত কয়লাকে হাতের মুঠে ধারণ করা যেন কঠিন। জ্বলন্ত কয়লাকে হাতের মুঠে ধারণ করা যেমন কঠিন, আল্লাহর হাবিব বলেন শেষ জামানা ইমান রক্ষা করা এমন কঠিন। ওই জমানা ভুলে না, আমাদের খুবই নিকট। এই বর্তমান জমানা এই সমস্ত মাদ্রাসাগুলো আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, তিনি ওনার জমানার মুজাদ্দিদ ছিলেন, ওই জমানার মুজাদ্দিদ হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, তিনি তো বলেন যে বর্তমান জমানা এটা আরো 100 বছর আগে বলে যেতে পারে। বর্তমান জামানায় এই সমস্ত মাদ্রাসাগুলো মুসলমানদের জন্য আল্লাহের পক্ষ থেকে এত বড় নিয়ামত, এর থেকে বড় নিয়ামতের কল্পনাই করে। কে বলতেছেন? আমার কথা তিনি বলতেছেন বর্তমান জামানায় এই সমস্ত মাদ্রাসাগুলো মুসলমানদের জন্য আল্লাহের পক্ষ থেকে এত বড় নিয়ামত, এর থেকে বড় নিয়ামতের কল্পনাই করে। এবং তিনি বলেন এইগুলো হল ঈমান রক্ষার দুর্গ। যারা এই পরিবেশে থাকবে, মাদ্রাসার পরিবেশে যারা থাকবে, এখানে লেখাপড়া করবে বা এই মাদ্রাসাগুলোর সাথে যারা সম্পর্ক রাখবে, এখানে আসা যাওয়া করবে, ওলামা কেরামের সাথে সম্পর্ক রাখবে, ইনশাআল্লাহ তারা ঈমান হারা হবে। যারা ঈমান হারা হবে না, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আরো বলেন এই সমস্ত মাদ্রাসাগুলোতে বেকার পড়ে থাকা, বেকার। একটা ছাত্র মনে করেন তার ভালো না, স্মরণ শক্তি ভালো না, মাথায় ভর্তি হয়েছে কিন্তু পড়া পারে না, পড়া মুখস্থ হয় না, পড়তে পারে না, কিন্তু মাদ্রাসার পরিবেশ ছেড়ে যায় না। এখানে বলেছে পরিশ্রম করতেছে, মেহনত করতে পারো কেন না পারো তার কথা আমি আমার কাজ আমি করি, মেহনত করা আমার কাজ, মেহনত করা আমার কাজ। আর মেহনতের সফলতা দেওয়া কার কাজ? আল্লাহ। আল্লাহ। আর আল্লাহ পাকের নিয়ম এটাই, বান্দা যখন তার ক্ষমতা যতটুকু আসে ততটুকু সে ব্যয় করে, বাকিদের ব্যাপারে আল্লাহ পাক গায়েব মদত করতে সাহায্য করে। বান্দা তার যতটুকু ক্ষমতা আছে ততটুকু ক্ষমতা যখন ব্যয় করে, বাকিদের ব্যাপারে আল্লাহ পাক কি করেন? গায়েব মদত করতে সাহায্য করে। সেই ব্যাপারটা মনে করতে দেখ আমার কাজ একটা করা, মেহনত করা দিতে এইভাবে মাথায় চলে রয়েছে, এখান থেকে যায় না। কিন্তু যে ভালো আলেম হইতে পারতেছে না, ভালো হাফেজ নেবার পারি না, মাদ্রাসায় বেকার পয়সা থাকা, কলেজ ভার্সিটিতে লেখাপড়া করা যেতে লক্ষ কোটি গুণ উত্তম। বলছেন মাদ্রাসায় বেকার পয়সা থাকা বর্তমান জমানায় কলেজ ভার্সিটিতে লেখাপড়া করা যেতে লক্ষ কোটি গুণ উত্তম। কেন? এই মাদ্রাসার পরিবেশে যারা থাকবে তারা ঈমান হারা হয়,
এখানে যারা থাকলে কি হবে না? ঈমান হারা হবে না। আর বর্তমানে কলেজ ভার্সিটির পরিবেশ, ওখানে ঈমান রক্ষা করা সাংঘাতিক কঠিন। ওই পরিবেশে ঈমান রক্ষা করা কঠিন। তার ঈমান বিরুদ্ধে থাকে বড় বড় ঈমান, যে কোনো মুহূর্তে ঈমান হারা হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে ঈমান হারা হতে পারে। সুতরাং সাহাবী রাসূলুল্লাহ বলেন, এই সমস্ত বেকার বলে থাকা বর্তমান জামানায় কলেজ ভার্সিটি লেখাপড়া করা যেতে লক্ষ কোটি কোটি আমি বলেন এই যে আমাদের মসজিদগুলো, মসজিদে ঝাড়ু দেওয়া, মসজিদ ঝাড়ু দেওয়া, যারা মসজিদের কাজে মসজিদ ঝাড়ু দেয়, আমরা তাদের কোনো মূল্যায়ন করি না। মসজিদের কাজে তুচ্ছতা ছেলের সাথে তার সাথে ব্যবহার করি, যারা ব্যবহার করে থাকি আল্লাহর ঘরের কাজের, মসজিদের কাজের মানে কি? আল্লাহর ঘরের কাজের। যারা প্রেসিডেন্ট হাউসের যে কাজেন, প্রধানমন্ত্রী যে কাজেন, তার কোনো মূল্য আমাদের কাছে থাকে। আর প্রেসিডেন্টের কাজে এটা কত গভীর করে কথা বলা হয়, কিন্তু মসজিদের কাজে হইলে তাকে ব্যবহার করা হয়। মসজিদে ঝাড়ু দেওয়া, ওই সমস্ত ওকালতি ব্যারিস্টারিতে যে লক্ষ কোটি গুণ উত্তম, ওকালতি ব্যারিস্টারি করেছে যে লক্ষ কোটি গুণ উত্তম, এই ওকালতি ব্যারিস্টারি করলে কি হয়ে যায়? ঈমান বড় বড় হয়ে যায়, যে কোনো মুহূর্তে ঈমান চলে যেতে পারে। আলহামদুলিল্লাহ সেই পরিবেশে আমরা মাদ্রাসায় যারা আছে, যারা তালেবে ইলম, ইলমে দ্বীন শিক্ষা করার জন্য আসছে, এই তালেবে ইলমদের ব্যাপারে আল্লাহ হাবিব ইরশাদ করেন, মান জাআহুল মাউতু ইয়াতবাহু ওয়া ইয়াতলুবুল ইলম লিইউহইয়া বিহিল ইসলাম ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়্যিনা দারাজাতুন ওয়াহিদাতুন ফিল জান্নাহ। আল্লাহ মান জাআহুল মাউতু ওয়া হুয়া ইয়াতলুবুল ইলম, যে ব্যক্তি মৃত্যু আসলে এই অবস্থায় সে ইলম শিখতেছে, ইলম শিখা অবস্থায়, তাহলে ইলম অবস্থা যার মৃত্যু আসলো, এখনো আলেম হয় নাই, ইলম শিখতেছে মাত্র। আর ইলম শিখার উদ্দেশ্য কি? ইসলাম, ইসলামের খেদমত, দ্বীনের খেদমত করবে, মানুষকে দ্বীনের দিকে দাওয়াত দিবে, নিজে আমল করবে, অন্যকে আমলে দাওয়াত দিবে। ইসলামের খেদমতের উদ্দেশ্যে ইলম যদি শিখতেছে, অন্য কোনো উদ্দেশ্য না। এই অবস্থা যদি সে মারা যায়, আল্লাহ ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়্যিনা দারাজাতুন ওয়াহিদাতুন ফিল জান্নাহ, এই তালেবে ইলম এবং আম্বিয়া কেরামের মাঝে বেহেশতের মধ্যে শুধু একটা স্তরের পার্থক্য থাকে। বেহেশতের মধ্যে হাজার স্তর থাকে, এক স্তর থেকে আরেক স্তরের পার্থক্য আসমান জমিনের সমান। আল্লাহর হাবিব বলেন, বেহেশতের মধ্যে সবচেয়ে উঁচু স্তর হবে আম্বিয়া কেরাম, নবীদের পরের স্তরই ওই তালেবে ইলমকে দেওয়া হবে। যে তালেবে ইলম শিখা অবস্থা কি আর কি করতে পারে। আমাদের উস্তাদ ছিলেন প্রিন্সিপাল হিজাতুল্লাহ সাহেব, তিনি আমাদের পড়াশোনা করেছিলেন। আসলে নবীদের যে মাকসাদ, উদ্দেশ্য, তালেবে ইলমের একটি উদ্দেশ্য। নবীদের উদ্দেশ্য কি? দ্বীন প্রচার। তালেবে ইলম দ্বীন প্রচার উদ্দেশ্যে ইলম শিখতে দেবে। নবীরা দিনের জন্য যে কুরবানি পেশ করেন, ত্যাগ স্বীকার করেন, তালেবে ইলমকে এরকম ত্যাগ স্বীকার করতে হয়, তাছাড়া ইলম হাসিল হয় না। যদি একই স্তর পাওয়ার কথা ছিল, কিন্তু নবীদের মধ্যে সিফাতের কুওয়াত আছে, তালেবের মধ্যে সিফাতের কুওয়াত নাই, এই কারণে একটা স্তরে পাচ্ছে। যাতেই সেই তালেবে ইলমরা এখানে লেখাপড়া করে। মান আশরাফুল তালিম রহমাতুল্লাহ বলেন, এই সমস্ত মাদ্রাসাগুলো মুসলমানদের জন্য কি? পরকালের সম্পদ, পরকালের সম্পদ, এটা সবচেয়ে জারিয়া। এই সমস্ত মাদ্রাসার সাথে আমরা যারা জড়িত আছি, যে যেভাবে জড়িত থাকি না কেন, আর্থিক সাহায্য সহযোগিতার মাধ্যমে, বা পরামর্শের মাধ্যমে, দোয়ার মাধ্যমে, কমপক্ষে দোয়া তো আমরা করতে পারি। আল্লাহ মাদ্রাসাগুলো মাদ্রাসাগুলো তুমি পুরা করে দাও, যে কোনো ভাবে এই সমস্ত মাদ্রাসাগুলো সাহায্য সহযোগিতা করবেন, তাহলে রহমতুল্লাহ আলবেন পরকালে তাদের সত্যা জারিয়া হবে। সত্যা জারিয়া, তাহলে রহমতুল্লাহ আলবেন সত্যা জারিয়া একই জিনিস এখন আমাদের বলতে হবে। যখন আমরা কবর জগতে চলে যাবো, তখন বুঝে আসবে সত্যা জারিয়া একই জিনিস। তাহলে রহমতুল্লাহ আলী বলেন, একজন বড় আল্লাহ ওয়ালা পর্যন্ত, যারা আল্লাহ ওয়ালা বড় বড় একটা চিন্তা বুজুর্গানে দিন, তারা পর্যন্ত কবর জগতে যাওয়ার পরে এই আশা করতে থাকে, আরে কেউ যদি 1 বছরে 1 লাখ করে 10 লক্ষ করি, কেউ যদি 1 বছরে ফাতিহা করে 10 লক্ষ করতে, তো কতই না ভালো হতো। এরকম বড় 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 আল্লাহ ওয়ালা পর্যন্ত কবরে যাওয়ার পরে আশাই থাকে, আশা করতে থাকে। বলেন, যারা এই সমস্ত মাদ্রাসাগুলোর সাথে সম্পৃক্ত, একসাথে যারা জড়িত, যে কোনো ভাবে হোক না কেন, ইনশাআল্লাহ কালকে আমাদের মাঠে এবং কবরের মধ্যে তারা দেখতে পাবে তাদের আমল নামায় অনেক সত্য কোরআনের পর,
শত শত খতম কোরআনের সব, শত শত খতম বুখারীর সব, শত শত খতম মুসলিমের সব তারা দেখে আসতে আমি তো বুখারী শরীফ পড়তে পারতাম না, আমি তো মুসলিম শরীফ পড়তে পারতাম না, কোরআন শরীফ পড়তে পারতাম না, এত খতম কোরআনের সব ঠিক আছে আমার আমল নামায়, এত খতম বুখারী সব ঠিক আসলো আমার আমল নামায়, খতম মুসলিমের সব ঠিক আসলো। আল্লাহ বলে ওই তোমার এলাকায় একটা মানুষ থাকে, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখছে, মাদ্রাসা সাহায্য করতে যে কোনো ভাবে হোক না কেন, অন্তত দোয়া করা এটাও সাহায্য করা, যারা আর্থিক সাহায্য করার সম্মতি নেয়, শারীরিকভাবে কিছু কাজ করে দিব সেই সামর্থ্য নাই, অন্তত দোয়া করি আল্লাহ তুমি এই মাদ্রাসাগুলোকে পুরো কবুল করো, এর মাধ্যমে প্রয়োজন পুরা করে দাও। তারাও এই মাদ্রাসার সাহায্যকারী তালিম রাহমাতুল্লাহ আলাইহি যেভাবে এই মাদ্রাসার সাহায্য করবে প্রত্যেকের আমল নামে যত আমল হয়, যত কোরআন তেলাওয়াত করা হয়, যত হাদিস পড়া হয়, যত মাসলা মাসাইল পড়া হয়, সব তাদের আমল নামে সবার আমল নামে রাখা হয়। যাতে এগুলো আমাদের জন্য সত্যি জারিয়া, এই জন্য আমরা যারা আছি আমাদের সবারই এই মাদ্রাসাগুলোর প্রতি ফিরে আসতে হবে, খেয়াল রাখতে হবে, মাদ্রাসাগুলোকে মহব্বত করতে হবে, যেভাবে পারি সাহায্য করতে হবে, আর্থিকভাবে হোক, পরামর্শের মাধ্যমে হোক, বা মাঝে মাঝে আসলাম যারা এখানে পড়ায় তাদের সাথে একটু মত বিনিময় করলাম, তাদের হিম্মত আশ্রয়ী হইল, তাদের সাথে কথা বললে তাদের একটু হিম্মত আশ্রয়ী হবে, তাদেরকে দোয়া করলাম। এইভাবে আমরা যদি মাদ্রাসাগুলোর জন্য সাহায্য করতে থাকি ইনশাআল্লাহ এগুলো আমাদের সবচেয়ে আগে আমরা পারবো কিনা কি বলেন? আল্লাহ সবাইকে ঠিক করেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন ইনশাআল্লাহ। আমাদের প্রধান বক্তা আছেন, তিনি এখন আসবেন। আচ্ছা, তিনি আসতেছেন, তিনি আশা করবেন আলহামদুলিল্লাহ। তো আর একটা কথা, দেখেন এই মাদ্রাসাগুলো আসলে আমরা আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সফর করা হয়, বিভিন্ন ডিস্ট্রিক্টে গেছি এবং আমাদের তাজিরবা এটা আমাদের পরিচ্ছেদ বিষয়। এই সমস্ত এলাকাতে মাদ্রাসা থাকে, সেখানে দিনদারি থাকে।